কাল সরস্বতী পুজো, তাই আজকে বিকেল থেকেই আমাদের সব প্রিপারেশন চলছে। কেজি ধরে ফুল কিনে নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়ে এখন মালা গেঁথে সব তৈরি করে রাখা হচ্ছে। কি করছো তুমি? একটা একটা করে দেবে? ঠিক আছে, তাহলে বেছে বেছে দাও। দাও ওই রকম ভাবে সাজিয়ে সাজিয়ে দাও। কাজের মাঝে বিস্কিট ব্রেক নাকি চা ব্রেক? তাহলে সবাইকে দিয়ে দিচ্ছি আমি। এই ফুলগুলো প্রতি বছর যত্ন করে রেখে দেওয়া হয়, আর এই ফুল দিয়েই আমাদের ছোট কাকা প্রতি বছর প্যান্ডেল তৈরি করে। কি সুন্দর সাজাচ্ছে। তুই ফুলগুলো ছিঁড়ছিস কেন? মালা বাঁধছে কি সুন্দর মৌপিয়া। এখন পুজো হবে না তো তাড়াতাড়ি? সকালবেলা ভোরবেলা পুজো হবে। তুই কটায় ঘুম থেকে উঠিস সকালে? 10টা। তাহলে কালকে 10টার সময় অনেকবারই পুজো হয়ে যাবে। তুই তাহলে কখন উঠবি তাহলে? আমি যখন উঠবো? আমি তো রাত্রে আজকে ঘুমোবই না। আজকে সকালবেলা ভোরবেলা পুজো হবে। ওটাই তো বল। এটা কি করছো? ঠাকুরের সামনে আলপনা দেওয়া দেখে এখন বাবুই পাখিও বসে পড়েছে চক নিয়ে আলপনা দিতে। সেটা ছোট্ট ছোট্ট হাতে এখন আলপনা হাঁকছে। আজ সরস্বতী পুজো, আর তাই সকাল সকাল একদম পুরোহিত কাকু চলে এসেছে। একদিকে আমাদের জোগাড় হচ্ছে, আর একদিকে পুরোহিত কাকু পুজো শুরু করে দিয়েছে। যজ্ঞ হবে, তাই সব পাতাগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে, আর পুরোহিত কাকু পুজো করছে। এই হলো আমাদের সরস্বতী মায়ের মূর্তি। পুজো তো শুরু হয়ে গেছে। বাবুই পাখি ঘুম থেকে উঠছিল না, তাই আমার একটু দেরি হয়ে গেল। তাই বাবুই পাখিকে এখন ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে রেডি করে এখন আমরা পুজোর ওখানে যাচ্ছি। আচ্ছা, এখন চলছে আমার বাড়ির বাচ্চা পার্টিদের হাতে খড়ি। আর আমার বাবুই পাখির আগের বছর হাতে খড়ি হয়ে গেছিল, কিন্তু সবার হাতে খড়ি দেখে তারও ইচ্ছা হয়েছে, তাই সেও আবার ও বা হাতেই লেখে, বা হাতেই লেখে, ও বা হাতেই লেখে, ও বা হাতে লেখে। না না, ও ডান হাতেও পারে। ছোট থেকেই বা হাতে লেখে। কি হয়ে গেছে তো? এবার চলে আসো নাকি? হাইজা আচ্ছা, একটু বলেই দাও নাহলে আসবে না। হয়ে গেছে। কি বলেছিল? হাত জোড় করা, মা সরস্বতী বিদ্যা দান করুন। গেল জোরে জোরে। তুই বুঝে খাবি? বন্যরানী আমাদের আজকে প্রচন্ড লেট হয়ে গেছে, সবার অঞ্জলি হয়ে গেছে, লাস্ট এসছে। আজকে অঞ্জলি দেওয়া হলো না। সবাই আছে ভিডিওতে, কিন্তু আমার বন্যরানী নেই। কি আর করা যাবে, এই তো এখানে রয়ে গেলাম। সকালে পুজোর পর এখন আমাদের টিফিন পর্ব চলছে, সবাই মিলে একসাথে বসে। আমি দেখছি অনেক জায়গাতে তোদের মিস হচ্ছে না তো। দুপুরবেলা খাওয়া দাওয়া পর্ব তাড়াতাড়ি মিটিয়েই আমরা জোর কদমে এখন রিহার্সাল করছি।
সরস্বতী পুজো উপলক্ষে আমরা বাড়ির সবাই মিলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। যে যা পারি সেসব তো করবই, তাছাড়া সবাই মিলে চণ্ডালিকা করার প্ল্যান করেছি, তারই রিহার্সাল। সন্ধেবেলা পুজোর জন্য আবার আমরা সবাই জড়ো হয়ে গেছি। কে জিতছে কে? খেলা তো পুরো জমে উঠেছে। কি এইবার আসছে মাঠে আসরে, ব্যাস কটা একসাথে তিনটে নাকি? একসাথে তিনটে ফেলো। এ পড়ে গেছে, এই গুটি পড়ে গেল। দারুন দারুন। হাত দিতে হবে কেন? তোকে হাত দিতে হবে কেন? আরে সাবাস, কি করছো বস? দেখো আমি দাঁড়িয়ে রইলাম বলে এত সব গুটি পড়ে গেল। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কি সুন্দর ছোট্ট ছোট্ট কড়াই, সুন্দর। এলে কি বেগুন ভাজা, মাছ কি সুন্দর ছোট্ট ছোট্ট লুচি, সবই তো পুরো খেলনাবাটি হচ্ছে। দারুণ, এই ছোট জিনিস দেখতে না খুব ভাল লাগে। বিকেলে মায়ের পুজোর জন্য এখন ভোগ রান্না হচ্ছে। আজ সরস্বতী পুজোর বিকেলে আমাদের গোটা রান্না হয়, তো তার জন্য এখানে কেটে নেওয়া হয়েছে পালং ডাঁটা, ফুলকপি, পুঁই ডাঁটা, গোটা কড়াইশুঁটি, লাউ ডাঁটা, আর এখানে কড়াইশুঁটি ছাড়ানো আছে, আলু, বেগুন আর গোটা শিম। আর তার সাথে এখানে মশলা দেওয়া হবে জিরে গুঁড়ো জলে ভেজানো আছে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর রয়েছে এখানে বিলি কড়াই, যেই কালো যে কলাই ডালটা হয়, তো সেটা জলে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে। এইগুলো ফোড়ন দিয়ে সব সবজি এক এক করে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না হবে। সেটাই আমাদের গোটা সেদ্ধ, তো সেটাই আমাদের সরস্বতী পুজোর দিন পর খাওয়া। মাধব মাধব বাসি মাধব। কি হলো, জল পড়েনি? কি করবি, যা টুপি খুলে নে, যা এবার যা আগিয়ে দিয়ে যা, টুপ মাথায় দিয়ে। জল পড়েনি তো, ওর মাথা জল পড়েনি। হাই যা, নেবার পড়েছে তো, চলে আয়। আমার নাচ, নাচো নাচো নাচ, নাচো রাজা দাদা ভাই। নাচ নাচ, রেখে দে। হ্যাঁ বাবুই লাগবে তো। সন্ধেবেলা পূজা আরতি শেষ হয়ে যাওয়ার পর এখন সব বাড়ির বাচ্চা পার্টি আর আমরা মিলে একটুখানি গান চালিয়ে নাচানাচি আর করছি এন্তার আড্ডা দেওয়া। আজ সরস্বতী পুজোর পরদিন, আর সকালবেলা হতে না হতেই সবাই মিলে লেগে পড়েছে আমাদের স্টেজ লাইটিং এর এগুলো সব কিছু রেডি করার জন্য। আমরা এখানেই নাচবো গাইবো, আমাদের ফাংশন করব, আর সেই জন্যই আমাদের এখানে স্টেজ লাইটিং গুলো সবাই মিলে ঠিকঠাক করছে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। জানপাড়া গুচ্ছাইত বাড়ির পরিচালনায় শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে সহযোগিতায় মাইকি বাড়ি। ওটা কি হচ্ছে? তখন অ্যাকচুয়াল করবো তখন হবে না, তখন তো ভালো, এখনো তো প্র্যাকটিসটা উঠুক। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে এক সান্ধ্যানুষ্ঠানের আয়োজন করিয়া হয়, আয়োজন করিয়াছি। সবাইকে
এ তো সে সন্ধ্যা 7 ঘটিকায় দলে দলে আবার 6টা থেকে 7 হয়ে গেলে এবার 8 হয়ে যাবে তো। 6টার সময় হবে না। আরে 6টা বললে তো 7টা হবে। সবাইকে বিশেষ অনুরোধ, সন্ধ্যা 6 ঘটিকায় দলে দলে যোগদান করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে। সাফল্যমণ্ডিত করিবেন। ধন্যবাদ। আমাদের ফাংশন খুব ভালোভাবেই হয়েছে, সেই ভিডিও আলাদা করে দেব। আর এখন আমাদের ঠাকুর ভাসানের পালা, আর ঠিক তার আগেই আমরা গান চালিয়ে সবাই মিলে একটু আনন্দ করছি। আমাদের এখন সব বিসর্জনের জন্য সব আমরা রেডি। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। এখন এগুলো সব সিদ্ধি হচ্ছে, খাবি? এটা হলো সিদ্ধি শরবত, এটা দারুণ শরবত, খাবি তো? ভাং খাচ্ছি, ভাং ভাঙি তো বলে না, সিদ্ধি, সরি সিদ্ধি খাচ্ছি, জানি না খাওয়ার পর কি হবে, কিন্তু আলটিমেটলি খাচ্ছি। কেমন জানি খেতে যাচ্ছি। বল কেমন খেতে, বল। যা খেতে
গন্ধ এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। আমার অবস্থা খেয়ে দে কি হবে। আমি জানি খেলে ভুল ভালো করতে আগে থেকে খাইনি আমি। আমার একটু খেতে ভালো লাগলো না, যদিও প্রথম সিদ্ধি খেলাম, কেমন জানি একটা গন্ধ, সিদ্ধি খেতে ভালো প্রচন্ড মিষ্টি, কিনা একটা মৌরি মৌরি গন্ধ। সিদ্ধি খেতে হেভি ফাটাফাটি, কিন্তু আমি খাচ্ছি না। পুজো শেষ, আবার ঠিক 1 বছর অপেক্ষার পালা। এই দুদিন আমরা খুব মজা করেছি সবাই একসাথে। এই দুদিনের থেকে বেশি অনেক দিন থেকে আমাদের প্ল্যানিং, প্রোগ্রাম সমস্ত কিছু। এখন খালি ঠাকুর ভাসানের পালা। ঠাকুর ভাসান হয়ে গেলেই আমাদের পুজো শেষ। আমাদের পুকুরেই ঠাকুর ভাসান হয়, আর এই রাস্তাটা একটুখানি অন্ধকার বলে আমরা বাজি ফাটাতে ফাটাতে যাচ্ছি। আর তার থেকেও বড় কথা, অনেক বাচ্চা পাটি রয়েছে, তাই ঠাকুর ভাসানের আগে সবাই মিলে একটুখানি বাজি ফাটিয়ে আমরা আনন্দ করে নিচ্ছি। আর আমার বাবুই পাখি নাকি সে বড় হয়ে গেছে, তাই সেও এবার নাকি আমাদের সাথে ঠাকুর ভাসান দেবে, তাই সে তার বাবির কাকাইয়ের সাথে ঠাকুর ভাসান দিচ্ছে। যাই হোক, এ তো গেল আমাদের পুজোর আনন্দ। আপনারা কেমন পুজোর আনন্দ করলেন সেটাও জানাবেন, আর অবশ্যই জানাবেন আমাদের এই ব্লগ কেমন লাগছে। তাই আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন।